আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন মা? তুমি কিছু বলবে না? বিজয়, সবকিছুর একটা সীমা আছে জানবে, এমনকি অন্ধ স্নেহেরও। কাকে কি বলবো বলো তো? দেখলে তো তোমরা, ডাকলে তো উঠলো। হ্যাঁ, তুমি তখন তাই বলবে, কারণ যা হয়েছে শুধু তোমার জন্যই তো হয়েছে। তুমি আমাকে কি বলেছিলে, হ্যাঁ, যে তোমার বৌমা এখানে আসবে, এসে শুধু ঘুমোবে, কাউকে ডিস্টার্ব করবে না। কিন্তু এখন তুমি কি বলবে তোমার আদরের বৌমাকে? কিন্তু হ্যাঁ, তুমি অবশ্য পলিটিক্যালি কারেক্ট, উনি তো ঘুমোচ্ছেনি, তাই না? এটা ঠিকই বলেছিস তুই নীল, আমিও ঠিক আছি, বৌমাও ঠিক আছে। দেখ, বৌমা বলেছিল যে ওর সঙ্গে কথা বলবে না, নয়নতারাকে ছোঁবে না, কাছে যাবে না। ও তো সেরকমই করেছে, ও তো রেখেছে ওর কথা। তাহলে ওকে কি বলবো বলতো? Oh God! How dangerous she is! সত্যি তো, ও আমাকে ছোঁয়েও নি, আমার ঘাড়ও মটকায়নি, তাও আমাকে এত ভয় দেখিয়ে দিল। আমার তো মনে হচ্ছিল আমার হার্ট ফেলে হয়ে যাবে। সি আমার হার্টবিট কত ফাস্ট হয়ে গেছে। ও গড, না না, আমার এখানে থাকলে কিছু একটা হয়ে যাবে। আকাশ, যদি আজ আমার কিছু একটা হয়ে যেত তাহলে? সত্যি সত্যি তোমরা সবাই একটু ভেবে দেখো, এই মেয়ে যা সাংঘাতিক কাণ্ড করেছে, তাতে তো এই বেচারি মেয়েটা আজ রাতে মরেও যেতে পারতো। নো 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 নো, আমি একদম এসব টলারেট করবো না। ওর সাহস কি করে হয় আমাকে এইভাবে ভয় দেখানোর? এবার আমি এটা কিছুতেই টলারেট করবো না। আমি এক্ষুনি পুলিশ ডাকবো, আমার ড্যাডিকে খবর দেবো, আমি ওর শাস্তি চাই। আমি তো সহ্য করবো না এইসব। আরে কি করছো কি? আরে শাস্তি তোমার বাবা কেন দেবে? শাস্তি দেওয়া হলে আমি দেবো, তুমি দাঁড়াও। দাও দাও, তাহলে শাস্তি দাও। কাকে শাস্তি দেবে নীল দাদা? বউঠান তো ঘুমিয়েই কাদা। এবার বোধহয় আর এই নয়নতারাকে আটকানো গেল না, চলে তো যাবেই। সঙ্গে পুলিশ এনে সত্যিই না হাতে হাত করা পড়ায় হ্যারাসমেন্টের অভিযোগে। এইসব নাটক করে সকলকে জ্বালিয়ে ঘুমোনো, হ্যাঁ? আজকে দিচ্ছি ওনাকে ঘুমোতে আমি, আজ ওনাকে কৈফিয়ত দিতেই হবে যে উনি কেন এরকম করলেন নয়নতারার সাথে। হ্যাঁ, 100 বার। এত বড় কাণ্ড ঘটিয়ে কেউ এইভাবে ঘুমিয়ে থাকতে পারে না। জানেন তো ওকে? হ্যাঁ বাবা। উঠুন উঠুন বলছি, উঠুন। উঠবেন? আপনার সঙ্গে আমার কথা আছে, উঠুন। হা থাক না নীল, ঘুমোতে তখন ঘুমোতে দে। শোন, কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, মাঝপথে ঘুম ভাঙালে কিন্তু ক্ষতি হবে। শোনো মা, তুমি না আর ওনাকে প্রশ্রয় দিও না। আজ ওনার একদিন কি আমার একদিন। সন্ধ্যা, ওই সন্ধ্যা উঠুন, উঠুন বলছি, উঠুন। আমার, আপনি শুধু আমার, আর কারণ নয়, বুঝেছেন? কোনোদিন কারোর কাছে আপনাকে যেতে দেব না। সব সময় চোখে চোখে রাখবো, চোখ বন্ধ করেও চোখ খুলে রাখবো। কাল সকালের আগে অন্তত তুই ওকে কোনো শাস্তি দিতে পারবি বলে মনে হয় না। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিজয়। হ্যাঁ, এই মেয়েটার একটা ভালো মন্দ কিছু হয়ে গেলে বাড়ির সবাইকে নিয়ে কিন্তু টানাটানি পড়বে, এই বলে রাখলাম। ভূত সেজে আমাকে ভয় দেখানো? আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। এ আমি কি ঝঞ্ঝটে পড়লাম? প্রশ্নের কথাটাই কি ঠিক তাহলে? নয়নতারাকে এনে আমি কি কেস খেয়ে গেলাম? কিরে, বাকি রাতটা ঘুমোসনি? তোমার বৌমার কল্যাণে কি ঘুমানো সম্ভব? সারা রাত টেনশনে পাইচারি করেছি। তাহলেই বোঝ, নয়নতারাকে এখানে এনে তুই সাপের লেজে পা দিয়েছিস নীল। কর্মফল তোকে ভোগ করতেই হবে। এই জন্যই বলেছি যে নয়নতারাকে ওর বাড়িতে রেখে আয় কলকাতায়, তাতে সবার মঙ্গল। তবে তুমি মানছো যে তোমার বৌমা সাপ? চাটা খেয়ে নে। শোনো মা, আমাকে যদি নয়নতারাকে বাধ্য হয়ে ওর বাড়ি ফেরত পাঠাতে হয় তাহলে? তাহলে চুপ করে গেলি কেন? বল তাহলে কি? তাহলে কিন্তু তোমাকেও তোমার সাদের বৌমাকে ওর বাপের বাড়ি ফেরত পাঠাতে হবে।
তুমি কি পাঠাবে? আমি জানি তুমি পাঠাবে না মা। শোনো মা, এইসব যে হচ্ছে না, তাই জন্য কিন্তু আমি কলকাতা চলে যাব। আর এই যে চলে যাবো না, এবারে কিন্তু আর ফিরবো না, এটা তোমাকে আমি বলে রাখি। এই যে দিনের পর দিন তোমার বৌমা কোনো না কোনো নতুন সার্কাস করে আমাকে হেনস্থা করছে, আমার গেস্টকে হেনস্থা করছে, এটা কিন্তু আমি আর টলারেট করবো না। তুই বুঝতে পারছিস না নীল, নয়নতারা এখানে আছে বলেই বৌমা এমনটা করছে। ও চলে গেলেই দেখবি। ও তো চলেই যাবে মা, ওর সাথে এই বাড়িতে যা হচ্ছে ও কি আর এখানে থাকবে? ও তো চলেই যাবে। আর তোমাদের তো শান্তি হবে নয়নতারাকে এখান থেকে তাড়াতে পেরে। তুই সত্যি বলছিস নীল? নয়নতারা সত্যিই যাবে পালিয়ে? রাত ঘুমাতে দিল না আমায়। কি ডেঞ্জারাস ওম্যান, শি উইল কিল মি। এখানে থাকলে আমাকে মেরেই ফেলবে। না না বাবা, আমি মরতে চাই না। মরার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। বাবা না না, আমাকে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে এখান থেকে পালাতে হবে। ও গড, আকাশ আসলে তো আমাকে আটকে দেবে, আমাকে যেতে দেবে না। কিন্তু না, আমাকে তো এখানে থাকলে হবে না। ক্রেজি নাম্বার 1টাকে আমি একদম ট্রাস্ট করি না, একদম ট্রাস্ট করি না। ও গড, এখানে থাকলে ও তো আমাকে মেরেই ফেলবে। নো 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 বাবা, আমি পালাই। ও গড, এভাবে হাত ধরে টানাটানি করে। ঘোড়া পা নিয়ে পালাচ্ছিলে নাকি? পালাবো কেন, চলে যাচ্ছিলাম আমি এখান থেকে। সে কি গো, কেন? হোয়াট কেন? আপনারা দেখলেন না ওই ক্রেজি মেয়েটা আমার সাথে কি করলো? ও গড, আমি তো এই বাড়িতে সেফই ফিল করছি না। নো নো বাবা, আমি এখানে থাকবো না। আমি এখানে থাকলে আমার সাথে কি না কি করে বসবে। শি ইজ সো ডেঞ্জারাস। ভুল করছো নয়নতারা, ওই সন্ধ্যা কোনো ডেঞ্জারাস না। ওই সন্ধ্যা হচ্ছে একটা গেঁয়ো ভূত। আর তুমি হচ্ছ গিয়ে শহরের শিক্ষিত কত স্মার্ট মেয়ে, আর তুমি কি না ওই একটা গেঁয়ো ভূতের কাছে হেরে এখান থেকে চলে যাবে? শোনো শোনো শোনো, আমিও কিন্তু শহরের বউ। এখানে কেন আছি? সন্ধ্যাকে জব্দ করার জন্য, কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না। তাই বলে কি আমি মাঝপথে হাল ছেড়ে পালিয়ে যাচ্ছি? না তো। দেখো, তুমি তো কলকাতার মেয়ে, তুমি যদি এইভাবে মাঝপথে পালিয়ে যাও, কলকাতার বদনাম হবে না? আমি তো আছি, আমরা সবাই আছি তোমার সাথে। হ্যাঁ, তারা তোমার কিন্তু এখান থেকে এভাবে চলে যাওয়াটা হবে না। হ্যাঁ, তুমি যখন এখান থেকে যাবে তখন ওই মেয়েটাকে হারিয়ে, ওকে এখান থেকে তাড়িয়ে মাথা উঁচু করে জয়ের মতো যাবে। নাহলে লোকে কি বলবে বলো তো? বলবে কলকাতার এত সুন্দর, এত পড়াশুনো জানা, এত স্মার্ট একটা মেয়ে গ্রামের একটা আনপড় মেয়ের কাছে হেরে গেল। ঠিক 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 কথা বলেছেন আপনি, একদম ঠিক কথা বলেছেন। না না, আমি তো যাবো না এখান থেকে। ওকে না হারিয়ে আমি কিছুতেই বাড়ি থেকে যাব না। ওই ক্রেজিকে হারাতে গেলে আমাকেও সুপার ক্রেজি হতে হবে। একদম ঠিক বলেছো তুমি। তাই তো মনে হয়। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে।